জানিয়ে দেব আজকের বাংলা সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচন চায় না একজন, তিনি হলেন ডক্টর ইউনূস, মির্জা আব্বাস। থাকছে প্রতিবেদনে। শেখ হাসিনার সাবেক প্রধানমন্ত্রী ও মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল আগামীকাল। থাকছে প্রতিবেদনে। জাতীয় নির্বাচনের বোর্ড ম্যাপের জন্য 1 মাস সময় দেবে বিএনপি। থাকছে প্রতিবেদনে। বিএনপির সঙ্গে আসন ভাগাভাগির দাবি সম্পূর্ণ ভিত্তিহীন, হাসনাত আবদুল্লাহ। থাকছে প্রতিবেদনে। সরকারকে ধাক্কা না দিলে কি কাজ হয় না, সারজিৎ। থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নির্বাচন চায় না একজন, তিনি হলেন ডক্টর ইউনূস, মির্জা আব্বাস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপির স্থানীয় কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, তিনি জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম করছেন। এতে লজ্জাও লাগলো না দেশের সম্পর্কে বিদেশে বসে বদনাম করতে। তিনি বলেন, একটি দল নির্বাচন চায়, আর আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না, তিনি হলেন ডক্টর ইউনূস। শুক্রবার 30 মে সকালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে কর্মসূচিতে এমন মন্তব্য করেন তিনি। মির্জা আব্বাস বলেন, বিএনপি বারবার নির্বাচন চেয়েছে ডিসেম্বরের মধ্যে। এই ডিসেম্বরের কথা কিন্তু ডক্টর ইউনূস স্বয়ং বলেছেন। আমরা বলিনি। পরবর্তীতে তিনি শিফট করে চলে গেলেন জুন মাসে। ওই সময় নির্বাচন হবে না। সুতরাং নির্বাচন যদি করতে হয় ডিসেম্বরের মধ্যেই করতে হবে। তিনি আরও বলেন, সংস্কার করার জন্য বিদেশ থেকে লোক আমদানি করছে সরকার, কিন্তু সংস্কারের কথা বলতে বলতে এখন তা নির্বাচন দেখতে চায় না। শেখ হাসিনার সাবেক প্রধানমন্ত্রী ও মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল আগামীকাল। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইনজীবী চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আগামীকাল রোববার দাখিল করা হবে। শনিবার 31 মে সকালে জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে গুমের সঙ্গে জড়িতদের অবিলম্বে বিচার করো শীর্ষ এক আলোচনা সভায় এ কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাইজুল ইসলাম। তিনি জানান, 12 মে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। জুলাই আগস্টে ঘটে যাওয়া গণহত্যার পেছনে শেখ হাসিনার সরাসরি নির্দেশনা অডিও পাওয়া গেছে। সেই অডিও ফরেনসিক বিশেষজ্ঞ সহ গুরুত্বপূর্ণ প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে। চিফ প্রসিকিউটর বলেন, তদন্ত প্রমাণে স্পষ্ট এই গণহত্যার পূর্ব পরিকল্পিত ছিল। শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ সহযোগীদের সরকারি সংশ্লিষ্টতার কথা জানান তিনি। সরকারকে ধাক্কা না দিলে কি কাজ হবে না, সারজিৎ। জাতীয় পার্টিকে আওয়ামী লীগের সবথেকে বড় দোসর বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিদ আলম। একই সঙ্গে সেই দলের চেয়ারম্যান জিএম কাদের এখনও বাইরে, কারাগারে নেই কেন, কিভাবে, সেই প্রশ্ন তুললেন তিনি। বৃহস্পতিবার 29 মে নিজের ভেরিফাই ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। ফেসবুকে সাজিদ আলম লেখেন, জাতীয় পার্টি আওয়ামী লীগের সবথেকে বড় দোসর। বিরোধী দলের যাবতীয় সুবিধা ভোগ করেছে। আওয়ামী লীগকে সরকারি দলের বৈধতা দিয়েছেন এই জাতীয় পার্টি। সাজিদ আলম লেখেন, প্রত্যেক ইলেকশনের আগে অবৈধ সরকারি দলের বৈধতা নামে ভণ্ডামি করত। তারপর নির্বাচনের ঠিক কয়েকদিন আগে জিএম কাদের ভারতে গিয়ে নেগোসিয়েশন করে দামি বিরোধী দল সেজে বসে থাকত। সেই জিএম কাদের এখনও বাইরে, কিভাবে? সরকারকে ধাক্কা না দিলে কি কাজ হয় না, নাকি প্রত্যেক কাজের জন্য ছাত্র জনতাকে নতুন করে মাঠে নামতে হবে?